হ্যালো গাইস, বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি 27 জুলাই 2024 কর্মসংস্থান পত্রিকায় প্রকাশিত কিছু চাকরির খবর। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য রেলে 7,951 জুনিয়র ইঞ্জিনিয়ার সুপারভাইজার। এখানে দেখো, বয়স 3 বছর বেড়ে 36 বছর করালো, মানে আগে 33 বছর পর্যন্ত ছিল, এখন 36 বছর পর্যন্ত করে দেওয়া হলো। সুতরাং যারা বয়স চলে গেছে বলে চিন্তা করছিলে তাদের জন্য একটা খুশির খবর। কলকাতা, মালদা, শিলিগুড়ি, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চণ্ডীগড়, ভোপাল, মুম্বাই, চেন্নাই, ভুবনেশ্বর, বিলাসপুর, আহমেদাবাদ, আজমির, এলাহাবাদ, বেঙ্গালুরু, গোরখপুর, জম্মু, শ্রীনগর, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ ও তিরুবনন্তপুরম রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের বিভিন্ন জোনে জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট, কেমিক্যাল সুপারভাইজার, রিসার্চ অ্যান্ড মেটালার্জিক্যাল সুপারভাইজার, রিসার্চ পদে 7,951 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য দেখে নাও। জুনিয়র ইঞ্জিনিয়ার, সিভিল, মেকানিক্যাল, প্রোডাকশন, অটোমোবাইল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ম্যানুফ্যাকচারিং, মেকাট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল, মেশিনিং, instrumentation and control, tool and machining, tool and die making, production, information technology, communication, computer science and engineering, computer science, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। কারা কোন ট্রেডে আবেদন করতে পারেন তা বিস্তারিত ওয়েবসাইটে পেয়ে যাবেন। দৃষ্টিশক্তি থাকা দরকার B1/C1। এরপর হচ্ছে ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট। ইঞ্জিনিয়ারিং এর যে কোনো শাখার 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারেন। দৃষ্টিশক্তি দরকার C1। নেওয়া হবে স্টোরস বিভাগের, স্টোরস ডিপোর সাব ডিপার্টমেন্টে। এরপর আছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইনফরমেশন টেকনোলজি, PGDCS, BSc কম্পিউটার সায়েন্স, BCA, বিটেক ইনফরমেশন টেকনোলজি, বিটেক কম্পিউটার সায়েন্স থেকে বি লেভেল কোর্স পাস হলে আবেদন করতে পারেন। দৃষ্টিশক্তি দরকার C1। নেওয়া হবে অ্যাকাউন্টস বিভাগের, অ্যাকাউন্টস সাব ডিপার্টমেন্টে। কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ফিজিক্স ও কেমিস্ট্রি। এরপর 12 পাতা। ফিজিক্স ও কেমিস্ট্রি অন্যতম বিষয় হিসাবে নিয়ে সায়েন্স শাখার গ্রাজুয়েটরা মোট অন্তত 45% নম্বর পেয়ে থাকলে যোগ্য। দৃষ্টিশক্তি দরকার B1। নেওয়া হবে মেকানিক্যাল বিভাগের CMT সাব ডিপার্টমেন্টে। উপরের সব পদের বেলায় বয়স হতে হবে 1/1/2025 হিসাবে 18 থেকে 36 বছরের মধ্যে। তফসিলিরা 5, ওবিসিরা 3 বছর, বিধবা, বিবাহ বিচ্ছিন্না মহিলারা, প্রতিবন্ধী আর রেলের কর্মী ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। শূন্যপদ ও মূল মাইনে। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট ও কেমিক্যাল মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শূন্যপদ 7,934টি, মূল মাইনে 35,400 টাকা। আর কেমিক্যাল সুপারভাইজার, রিসার্চ অ্যান্ড মেটালার্জিক্যাল সুপারভাইজার পদে শূন্যপদ 17টি ও মূল মাইনে 44,900 টাকা। কোন পদে কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ তা বিস্তারিত বিজ্ঞাপনে পেয়ে যাবে। এই পদের বিজ্ঞাপন নম্বর দেওয়া আছে CN03/2024। প্রার্থী বাছাই পরীক্ষা। সব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইন CBT টেস্ট হবে। 2 ঘন্টার লিখিত পরীক্ষায় 100টি প্রশ্ন হবে অবজেক্টিভ, মাল্টিপল চয়েস টাইপের এই সমস্ত বিষয়। জেনারেল অ্যাওয়ারনেস 15 নম্বরের 15টি প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং 25 নম্বরের 25টি প্রশ্ন, অঙ্ক 30 নম্বরে 30টি প্রশ্ন, জেনারেল সায়েন্স 30 নম্বরে 30টি প্রশ্ন, সময় থাকবে 90 মিনিট। এই পরীক্ষায় সাধারণ প্রার্থীরা 40%, ওবিসিরা 30%, তফসিলি জাতির প্রার্থীরা 30%, তফসিলি উপজাতি প্রার্থীরা 25% পেলে দ্বিতীয় পর্যায়ের CBT টেস্টের জন্য ডাক পাবেন। দ্বিতীয় পর্যায়ের এই অনলাইন পরীক্ষায় 150টি প্রশ্ন হবে অবজেক্টিভ, মাল্টিপল চয়েস টাইপের এই সমস্ত বিষয়। জেনারেল অ্যাওয়ারনেস 15 নম্বরের 15টি প্রশ্ন, ফিজিক্স কেমিস্ট্রি 15 নম্বরের 15টি প্রশ্ন, বেসিক কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন 10 নম্বরের 10টি প্রশ্ন, বেসিক এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোল 10 নম্বরের 10টি প্রশ্ন, টেকনিক্যাল এবিলিটি 100 নম্বরের 100টি প্রশ্ন, সময় 120 মিনিট মানে 2 ঘন্টা। লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের স্থানীয় ভাষায়, ইংরেজি, হিন্দি ও উর্দুতে। কলকাতা, শিলিগুড়ি, মালদাহ, রাঁচি ও গুয়াহাটি রেল রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষায় প্রশ্ন হবে বাংলায়। অ্যাডমিট কার্ড পরীক্ষার আগে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন।
তখন পরীক্ষা দেওয়ার সময় ফটো আইডি হিসাবে ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড নিয়ে যেতে হবে। নেগেটিভ মার্কিং আছে, প্রতি 3টি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর বাদ যাবে। পরীক্ষা হবে যে রেল রিক্রুটমেন্ট বোর্ডে দরখাস্ত করবেন সেই বোর্ডের শহরের বিভিন্ন স্কুল কলেজে পরীক্ষা সিট পড়বে। সব শেষে হবে সার্টিফিকেট ভেরিফিকেশন আর ডাক্তারি পরীক্ষা। দরখাস্ত করবেন অনলাইনে 30 জুলাই থেকে 29 অগাস্টের মধ্যে। যিনি যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে দরখাস্ত করতে চান সেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে দরখাস্ত করবেন। এজন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের রঙিন ফটো 30 থেকে 70 কেবির মধ্যে, সিগনেচার 30 থেকে 70 কেবির মধ্যে, আর কাস্ট সার্টিফিকেট শুধুমাত্র তফসিলিদের জন্য 500 কেবির মধ্যে স্ক্যান করে নেবেন। যে ফটো স্ক্যান করবেন সেই ফটোর 12 কপি নিজের কাছে রেখে দেবেন, পরবর্তী ধাপে পরীক্ষার জন্য লাগবে। প্রথমে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে দরখাস্ত করবেন। তখন ইউজার আইডি ও পাসওয়ার্ড পাবেন। তারপর স্ক্যান করা যাবতীয় প্রমাণপত্র ডাউনলোড করবেন। তারপর পরীক্ষার ফি বাবদ 500 টাকা, তফসিলি, প্রতিবন্ধী, মহিলা, প্রাক্তন সমরকর্মী, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের বেলায় 250 টাকা অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং এর মাধ্যমে জমা দেবেন। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। সাধারণ প্রার্থীরা সিবিটি পরীক্ষা দিয়ে থাকলে পরীক্ষার ফি থেকে 400 টাকা, আর তফসিলি, প্রাক্তন সমরকর্মী, মহিলা, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীরা সিবিটি পরীক্ষা দিয়ে থাকলে 250 টাকা ফেরত পেয়ে যাবেন ব্যাংক চার্জ কেটে। দরখাস্ত করার পর কোনো ভুল হয়ে থাকলে তা এডিট করতে পারবেন। কোন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় কোন ওয়েবসাইটে দরখাস্ত করবেন সেটা দেওয়া আছে। কলকাতার বেলায় কি হবে, www.rrbkolkata.gov.in। মালদাহ রেলওয়ে রিক্রুটমেন্টের বেলায় www.rrbmalda.gov.in। শিলিগুড়ির ক্ষেত্রে www.rrbsiliguri.gov.in। এরপর আছে রাঁচির ক্ষেত্রে www.rrbranchi.gov.in। পাটনার বেলায় rrbpatna.gov.in। গুয়াহাটির বেলায় rrbguwahati.gov.in। একইভাবে আহমেদাবাদের ক্ষেত্রে rrbahmedabad.gov.in। আজমিরের ক্ষেত্রে rrbajmir.gov.in। বেঙ্গালুরুর বেলায় rrbnc.gov.in। ভোপালের বেলায় rrbhopal.gov.in। ভুবনেশ্বরের বেলায় rrbbbs.gov.in। বিলাসপুরের বেলায় আছে rrbbilaspur.gov.in। চণ্ডীগড়ের বেলায় rrbcdg.gov.in। চেন্নাইয়ের বেলায় আছে rrbchennai.gov.in। গোরখপুরের ক্ষেত্রে আছে rrbgkp.gov.in। জম্মু শ্রীনগরের ক্ষেত্রে আছে rrbjammu.nic.in। মুম্বাইয়ের ক্ষেত্রে rrbmumbai.gov.in। মুজফ্ফরপুরের ক্ষেত্রে rrbmujaffarpur.gov.in। সেকেন্দ্রাবাদের ক্ষেত্রে rrbsekendrabad.gov.in। তিরুবনন্তপুরমের ক্ষেত্রে rrbtiruvananthapuram.gov.in। প্রয়াগরাজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbald.gov.in। আহমেদাবাদ, আজমির, বিলাসপুর, চণ্ডীগড়, চেন্নাই, গোরখপুর, জম্মু শ্রীনগর, মুম্বাই, মুজফ্ফরপুর, প্রয়াগরাজ, সেকেন্দ্রাবাদ, তিরুবনন্তপুরম রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে কোন পদে কটি শূন্য পদ আছে তা পরবর্তী সংখ্যায় দেওয়া হবে। মধ্য রেলে 2424 অ্যাপ্রেন্টিস। মধ্য রেলের বিভিন্ন ডিভিশনে অ্যাপ্রেন্টিস হিসাবে 2424 জন ছেলে মেয়ে নেওয়া হবে এই সমস্ত ট্রেডে: ফিটার, ওয়েল্ডার, কার্পেন্টার, পেন্টার, টেলার, ইলেকট্রিশিয়ান, মেকানিক, ডিজেল, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, শিট মেটাল ওয়ার্কার, মেশিনিস্ট, রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক, ইলেকট্রনিক মেকানিক, টার্নার, প্লাম্বার। কারা কোন ট্রেডের জন্য যোগ্য? কোনো স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50% তফসিলি প্রতিবন্ধীদের বেলায় সাধারণভাবে পাশ হলেই হবে। নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এনসিভিটির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারেন। এরপর 15 পাতায় ওপরের ওই সব ট্রেডে আইটিআই কোর্স পাস না হলে আবেদন করবেন না। বয়স হতে হবে 15/7/2024 হিসাবে 15 থেকে 24 বছরের মধ্যে। তফসিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, আর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। সব ট্রেডেই 1 বছরের। কোন ডিভিশনে কটি শূন্যপদ দেখে নাও। মুম্বাই ক্লাস্টার, ক্যারেজ অ্যান্ড ওয়াগন, কোচিং, ওয়াদি, বান্ডারে তোমার আছে হচ্ছে 258টি। তার মধ্যে আবার ভাগ করা আছে। ফিটারে যেমন আছে 182টি, তারপরে ওয়েল্ডারে 6টি, পেন্টার জেনারেল 24টি, টেলার জেনারেল 18টি। কল্যাণ ডিজেল শেডে 50টি সিট, এর মধ্যে ইলেকট্রিশিয়ান 11টি, মেশিনিস্ট 1টি, ওয়েল্ডার 1টি,
প্রোগ্রাম অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট 4টি, মেকানিক ডিজেল 33টি। এরপর আছে কুরলা ডিজেল শেডে 60টি, এর মধ্যে ইলেকট্রিশিয়ান 24টি, মেকানিক ডিজেল 36টি। মুম্বাই ক্লাস্টারে সিনিয়র ডিই টিআরএস কল্যাণে 124টি, এর মধ্যে ফিটার 42টি, টার্নার 10টি, ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক 10টি, ইলেকট্রিশিয়ান 42টি, মেশিনিস্ট 5টি, ইনস্ট্রুমেন্ট মেকানিক 2টি, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট সিপি 3টি, ইলেকট্রনিক্স মেকানিক 10টি। সিনিয়র ডিই টিআরএস কুরলায় 192টি, এর মধ্যে ফিটার আছে 90টি, টার্নার 6টি, ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক 3টি, ইলেকট্রিশিয়ান 93টি। প্যারেল ওয়ার্কশপ 303টি, এর মধ্যে 50টি ফিটার, মেশিনিস্ট 25, শিট মেটাল ওয়ার্কার 20, ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক 41, ইলেকট্রিশিয়ান 44, কার্পেন্টার 9টি, মেকানিক মেশিন টুল মেনটেন্যান্স 28টি, কম্পিউটার অপারেটর কাম প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট 20টি, মেকানিক মোটর ভেহিকল 10টি, মেকানিক ডিজেল 51টি। এরপর আছে মুম্বাই ক্লাস্টারে মাতুঙ্গা ওয়ার্কশপে 547টি, এর মধ্যে মেশিনিস্ট 24, মেকানিক মেশিন টুল মেনটেন্যান্স 45টি, ফিটার 184টি, কার্পেন্টার 118টি, ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক 51টি, পেইন্টার জেনারেল 35টি, ইলেকট্রিশিয়ান 90টি। এস&টি ওয়ার্কশপ রায়কুল্লাতে 60টি, এর মধ্যে ফিটার 26টি, টার্নার 6টি, মেশিনিস্ট 5টি, ওয়েল্ডার 8টি, প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট 6টি, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক সিস্টেম মেনটেন্যান্স 2টি, ইলেকট্রিশিয়ান 3টি, পেইন্টার জেনারেল 4টি। ভুসওয়াল কাস্টারে ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপোতে 122টি, এর মধ্যে ফিটার 107টি, ওয়েল্ডার 12টি, মেশিনিস্ট 3টি। ভুসওয়াল ক্লাস্টারে ইলেকট্রিক লোকো শেডে 80টি, এর মধ্যে ফিটার 38, ইলেকট্রিশিয়ান 38, ওয়েল্ডার 4টি। ইলেকট্রিক লোকোমোটিভ ওয়ার্কশপে 118টি, ইলেকট্রিশিয়ান 56টি, ফিটার 53টি, ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক 7টি, প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট 2টি। এরপর আছে ম্যানমার ওয়ার্কশপে 51টি, এর মধ্যে ফিটার হচ্ছে 27টি, টার্নার 3টি, মেশিনিস্ট 7টি, ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক 7টি, মেকানিক মোটর ভেহিকল 1টি, মেকানিক ডিজেল 4টি। টিএমডব্লিউ নাসিক রোডে 47, এর মধ্যে ফিটার আছে 9টি, মেশিনিস্ট 4টি, ওয়েল্ডার 6টি, ইলেকট্রিশিয়ান 24টি, মেকানিক ডিজেল 2টি। পুনে ক্লাস্টারে ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপোতে 31, এর মধ্যে ফিটার 20, মেশিনিস্ট 3টি, ওয়েল্ডার 3টি, পেইন্টার 2টি, কার্পেন্টার 3টি। ডিজেল লোকো শেডে 121, এর মধ্যে মেকানিক ডিজেল 55টি, ইলেকট্রিশিয়ান 55টি, ওয়েল্ডার 8টি, মেশিনিস্ট 2টি, পেইন্টার 1টি। ইলেকট্রিক লোকো শেড ডাউন্স 40টি, ফিটার 20টি, ইলেকট্রিশিয়ান 20টি। নাগপুর ক্লাস্টারে ইলেকট্রিক লোকো শেডে আজনিতে 48টি, এর মধ্যে ইলেকট্রিশিয়ান আছে 33টি, ইলেকট্রনিক্স মেকানিক 15টি। ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপোতে 63টি, এর মধ্যে ফিটার 52টি, ওয়েল্ডার 11টি। মেলপেল আজনি 33টি, এর মধ্যে ফিটার 17টি, ইলেকট্রিশিয়ান 16টি। সোলাপুর ক্লাস্টারে ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপো 55, ফিটার 40, কার্পেন্টার 2, মেশিনিস্ট 4, ওয়েল্ডার 7, মেকানিক ডিজেল 2। কুটদুয়ারি ওয়ার্কশপে 21টি, এর মধ্যে ফিটার 7, মেশিনিস্ট 5, ওয়েল্ডার 4, কার্পেন্টার 2, পেইন্টার 3। 1961 সালে অ্যাপ্রেন্টিস আইন ও 1962 সালে অ্যাপ্রেন্টিস নিয়ম অনুযায়ী ট্রেনিং, তখন স্টাইপেন্ড পাবেন, হোস্টেল নেই। ট্রেনিং শেষে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলেও কোনো বাধ্যবাধকতা নেই। মাধ্যমিকে পাওয়া নম্বর দেখেও আইটিআই কোর্স পাশের সার্টিফিকেট ও অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষায় ডাকা হবে। কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ পাবেন না। মোট শূন্য পদের 1.25 গুণ প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। এর বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে। দরখাস্ত করবে অনলাইনে 15 আগস্ট পর্যন্ত এই ওয়েবসাইটে www.rrccr.com। এজন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। এজন্য এইসব প্রমাণপত্র স্ক্যান করে নেবে কি কি: বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, ইডব্লিউএস সার্টিফিকেট, এছাড়াও পাসপোর্ট মাপের রঙিন ফটো 3.5 বাই 3.5 সেমি ও সিগনেচার 3.5 বাই 3.5 সেমি জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে নেবে। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাবদ 100 টাকা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ে জমা দিতে হবে।
তফসিলি প্রতিবন্ধী ও মহিলাদের ফি লাগবে না, দরখাস্ত করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তথ্য পেতে উপরে দেওয়া ওয়েবসাইট দেখতে পারো। এনটিপিসিতে 136 সার্ভেয়ার। এনটিপিসি মাইনিং লিমিটেড মাইনিং ওভারম্যান, মেকানিক্যাল সুপারভাইজার, ইলেকট্রিক্যাল সুপারভাইজার, জুনিয়র মাইন সুপারভাইজার, মাইনিং শিল্ডার পদে 136 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য দেখে নাও। মাইন ওভারম্যান, মোট অন্তত 60% নম্বর পেয়ে মাইনিং এর ডিপ্লোমা কোর্স পাস হলেও ওভারম্যান সার্টিফিকেট অফ কম্পিটেন্সি করে থাকলে যোগ্য। বৈধ বৈধ ফার্স্ট এইড লাইসেন্স থাকতে হবে। পারিশ্রমিক মাসে 50,000 টাকা। শূন্য পদ 67টি। এর মধ্যে পাকড়ি বারওয়াদিহি 9টি, এরপর 15 পাতা। ছাত্তি বাড়িয়াতু 9টি, কেরানদারি 5টি, দুলাঙ্গা 14টি, তালাইপাল্লি 24টি, বাদাম 6টি। ম্যাগাজিন ইনচার্জ, মোট অন্তত 60% নম্বর পেয়ে মাইনিং এর ডিপ্লোমা কোর্স পাস হলে ও ওভারম্যান সার্টিফিকেট অফ কম্পিটেন্সি করে থাকলে যোগ্য। বৈধ ফার্স্ট এইড লাইসেন্স থাকতে হবে। পারিশ্রমিক মাসে 50,000 টাকা। শূন্যপদ 9টি। এর মধ্যে পাকড়ি বারওয়াদিহি 2টি, ছাত্তি বাড়িয়াতু 2টি, কেরানদারি 1টি, দুলাঙ্গা 2টি, তলাইপাল্লি 1টি, বাদাম 1টি। মেকানিক্যাল সুপারভাইজার, মোট অন্তত 60% নম্বর পেয়ে মেকানিক্যাল বা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য। পারিশ্রমিক মাসে 50,000 টাকা। শূন্যপদ 28টি। এর মধ্যে পাকড়ি বারওয়াদিহি 8টি, ছাত্তি বাড়িয়াতু 3টি, কেরানদারি 3টি, দুলাঙ্গা 3টি, তালাইপাল্লি 8টি, বাদাম 3টি। ইলেকট্রিক্যাল সুপারভাইজার, মোট অন্তত 60% নম্বর পেয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্স পাসটা যোগ্য। পারিশ্রমিক মাসে 50,000 টাকা। শূন্যপদ 26টি। এর মধ্যে পাকড়ি বারওয়াদিহি 7টি, ছাত্তি বাড়িয়াতু 2টি, কেরানদারি 4টি, দুলাঙ্গা 3টি, তালাইপাল্লি 8টি, বাদাম 2টি। জুনিয়র মাইন সার্ভেয়ার, মোট অন্তত 60% নম্বর পেয়ে মাইন সার্ভে, মাইনিং ইঞ্জিনিয়ারিং, মাইনিং অ্যান্ড মাইন সার্ভেইং বা সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্স পাসটা যোগ্য। ডিজিএমএস এর দেওয়া সার্ভে সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। পারিশ্রমিক মাসে 50,000 টাকা। শূন্যপদ 3টি। এর মধ্যে পাকড়ি বারওয়াদি 1টি, ছাত্তি বাড়িয়াতু 1টি, বাদাম 1টি। মাইনিং সিডার, মোট অন্তত 60% নম্বর পেয়ে মাধ্যমিক পাসটা মাইনিং সিডার সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। ফার্স্ট এইড সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। পারিশ্রমিক মাসে 40,000 টাকা। শূন্যপদ 3টি। এর মধ্যে পাকড়ি বারওয়াদিহি 1টি, ছাত্তি বাড়িয়াতু 1টি, তালাইপাল্লি 1টি। ওপরের সব পদের বেলায় বয়স হতে হবে 5/8/2024 হিসাবে 30 বছরের মধ্যে। তফসিলি ওবিসিরা যথারীতি বয়সে ছাড় পাবেন। এই বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে। প্রার্থী বাছাবে লিখিত পরীক্ষার মাধ্যমে। এই পরীক্ষায় 100 নম্বরের 2 ঘন্টার প্রশ্ন হবে সংশ্লিষ্ট বিষয়ের উপর। নেগেটিভ মার্কিং আছে। সফল হলে স্কিল টেস্ট। দরখাস্ত করবেন অনলাইনে 5 আগস্টের মধ্যে। এই ওয়েবসাইটে www.careers.ntpc.co.in এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। তখন পরীক্ষা পাবো 300 টাকা। তফসিলি ও মহিলাদের ফি লাগবে না। টাকা অনলাইনে জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তথ্য পাবে উপরে দেওয়া ওয়েবসাইটে। 175 নার্স ও টেকনিশিয়ান। পুদুচেরির জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ নার্সিং অফিসার, এক্স রে টেকনিশিয়ান ও রেসপিরেটরি ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে 175 জন ছেলে মেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য দেখে নাও। নার্সিং অফিসার, বিএসসি অনার্স কিংবা বিএসসি নার্সিং কোর্স পাসরা ভারতীয় ও রাজ্য নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকলে যোগ্য। বিএসসি পোস্ট সার্টিফিকেট বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স পাসরা রাজ্য বা ভারতীয় নার্সিং কাউন্সিলের নার্স ও মিডওয়াইফ হিসাবে নাম নথিভুক্ত থাকলে যোগ্য। জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারির ডিপ্লোমা কোর্স পাসটাও যোগ্য। রাজ্য বা ভারতীয় নার্সিং কাউন্সিলের নার্স অ্যান্ড মিডওয়াইফ হিসাবে নাম নথিভুক্ত থাকলে হবে। 50 শয্যার হসপিটালে 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 16 পাতা। বয়স হতে হবে 35 বছরের মধ্যে। মূল মাইনে 44,900 টাকা। শূন্যপদ 154টি। এক্স রে টেকনিশিয়ান, রেডিওথেরাপি, রেডিয়েশন টেকনোলজি বা রেডিওথেরাপি টেকনোলজির বিএসসি কোর্স পাসরা অন্তত 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে যোগ্য। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। মূল মাইনে 35,400 টাকা। শূন্যপদ 1টি। এক্স রে টেকনিশিয়ান, রেডিও ডায়াগনোসিস, রেডিওগ্রাফি বা মেডিকেল ইমেজিং টেকনোলজির বিএসসি কোর্স পাসরা অন্তত 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে যোগ্য। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। মূল মাইনে 35,400 টাকা। শূন্যপদ 5টি। মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, মেডিকেল ল্যাবরেটরি সায়েন্সের ডিগ্রি কোর্স পাসরা সংশ্লিষ্ট ট্রেডে অন্তত 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে যোগ্য। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। মূল মাইনে 35,400 টাকা। শূন্যপদ 4টি। ফার্মাসিস্ট,
ফার্মাসির ডিগ্রি কোর্স পাসরা ফার্মাসিস্ট হিসাবে 1 বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য। ফার্মাসির ডিপ্লোমা কোর্স পাসরা ফার্মাসিস্ট হিসাবে 2 বছরের অভিজ্ঞতা থাকলেও যোগ্য। ফার্মাসিস্ট হিসাবে নাম নথিভুক্ত থাকতে হবে। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। মূল মাইনে 29,200 টাকা। শূন্যপদ 6টি। কার্ডিওগ্রাফি টেকনিশিয়ান, কার্ডিয়াক টেকনোলজি, কার্ডিয়াক ল্যাবরেটরি টেকনিশিয়ান কিংবা ক্যাথেরাইজেশন ল্যাবরেটরি টেকনোলজির বিএসসি কোর্স পাসটার যোগ্য। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। মূল মাইনে 29,200 টাকা। শূন্যপদ 5টি। সব পদের বেলায় বয়স গুনতে হবে 19/8/2024 হিসাবে। তফসিলিরা 5, ওবিসিরা 3, প্রতিবন্ধীরা 10 বছর বয়সে ছাড় পাবেন। বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে। প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে 14ই সেপ্টেম্বর। কলকাতা সহ সারা ভারতের বিভিন্ন কেন্দ্রে 100টি এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। প্রতিটি প্রশ্নে থাকবে 4 নম্বর, সময় 90 মিনিট। দরখাস্ত করবেন অনলাইনে 19 আগস্টের মধ্যে এই ওয়েবসাইটে www.jipmer.edu.in। প্রথমে পাসপোর্ট মাপের ফটো সিগনেচার স্ক্যান করে নেবে। এবার ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাবদ 1500 টাকা, তফসিলি হলে 1200, প্রতিবন্ধীদের টাকা লাগবে না। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাংকিং এর মাধ্যমে দেবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত জানতে উপরোক্ত ওয়েবসাইট ভিজিট করতে পারো। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনের 70 ট্রেনিং। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড নারোরা নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে 70 ট্রেনিং। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের নারোরা অ্যাটমিক পাওয়ার স্টেশন স্টাইপেন্ডারি ট্রেনি পদে 70 জন ছেলে মেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? ক্যাটাগরি 2 স্টাইপেন্ডারি ট্রেনি টেকনিশিয়ান, বিএসটি, টিএন, ফিটার, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রিশিয়ান। অঙ্ক বিজ্ঞান বিষয় নিয়ে মাধ্যমিক পাশে অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আর আইটিআই থেকে ইলেকট্রিশিয়ান, ফিটার, ইনস্ট্রুমেন্টেশন ট্রেডের সার্টিফিকেট অন্তত 2 বছরের কোর্স পাসটা সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য। 1 বছরের আইটিআই কোর্স পাস হলে সংশ্লিষ্ট কাজে অন্তত 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 24-এর মধ্যে। 2 বছরের ট্রেনিং। স্টাইপেন্ড প্রতি বছর মাসে, প্রথম বছর মাসে 20,000 টাকা, দ্বিতীয় বছর মাসে 22,000 টাকা। সফল হলে মূল মাইনে 21,700 টাকা। শূন্য পদ ফিটার 10টি, ইনস্ট্রুমেন্টেশন 12টি, ইলেকট্রিশিয়ান 8টি। ক্যাটাগরি 2 স্টাইপেন্ডারি ট্রেনি টেকনিশিয়ান, এসটিটিএন, প্ল্যান্ট অপারেটর। ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশটা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য। মাধ্যমিকে ইংরেজি অন্তত অন্যতম বিষয় হিসাবে নিয়ে থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 24-এর মধ্যে। 2 বছরের ট্রেনিং। স্টাইপেন্ড প্রথম বছর মাসে 20,000 টাকা, দ্বিতীয় বছর মাসে 22,000 টাকা। সফল হলে মূল মাইনে 21,700 টাকা। শূন্য পদ 29টি। ক্যাটাগরি 1 স্টাইপেন্ডারি ট্রেনিং সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল। মোট অন্তত 60% নম্বর পেয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য। মোট অন্তত 60% নম্বর পেয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 2 বছরের ডিপ্লোমা। ক্যাটাগরি 1 স্টাইপেন্ডারি ট্রেনিং সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল। মোট অন্তত 60% নম্বর পেয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য। মোট অন্তত 60% নম্বর পেয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর 2 বছরের ডিপ্লোমা ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে কোর্স পাস হলেও যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 25-এর মধ্যে। স্টাইপেন্ড 1.5 বছরের ট্রেনিং। স্টাইপেন্ড প্রথম বছর মাসে 24,000 টাকা ও পরের 6 মাস 26,000 টাকা। সফল হলে মূল মাইনে 35,400। শূন্যপদ 4টি। ক্যাটাগরি 1 স্টাইপেন্ডারি ট্রেনিং সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল। মোট অন্তত 60% নম্বর পেয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য। মোট অন্তত 60% নম্বর পেয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর 2 বছরের ডিপ্লোমা ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে কোর্স পাস হলেও যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 25-এর মধ্যে। 1.5 বছরের ট্রেনিং। প্রথম বছর প্রতি মাসে 24,000 টাকা ও পরের 6 মাস মাসে 26,000 টাকা। সফল হলে 35,400 টাকা। মূল মাইনে শূন্যপদ 3টি। পরের ক্যাটাগরি স্টাইপেন্ডারি ট্রেনি সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্স। মোট অন্তত 60% নম্বর পেয়ে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য। 60% নম্বর পেয়ে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর 2 বছরের ডিপ্লোমা ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে কোর্স পাস হলেও যোগ্য। বয়স 18 থেকে 25। 1.5 বছরের ট্রেনিং। প্রথম বছর মাসে 24,000, পরের 6 মাস মাসে 26,000। সফল হলে মূল মাইনে 35,400। শূন্যপদ 1টি। পরের ক্যাটাগরি স্টাইপেন্ডারি ট্রেনি সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এসটিএসএ সায়েন্টিফিক সায়েন্স গ্র্যাজুয়েট বিএসসি ফিজিক্স। ফিজিক্স প্রধান বিষয় আর কেমিস্ট্রি, অঙ্ক, স্ট্যাটিস্টিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স বিষয় হিসাবে নিয়ে বিএসসি কোর্স পাসটা অন্তত 60% নম্বর পেয়ে থাকলে যোগ্য। ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক বিষয় নিয়ে বিএসসি কোর্স পাসটা প্রতিটিতে 60% নম্বর পেয়ে থাকলে যোগ্য। উচ্চ মাধ্যমিকে অঙ্ক বিষয় নিয়ে আর মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক ইংরেজি অন্যতম বিষয় হিসাবে নিয়ে থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 25। 1.5 বছরের ট্রেনিং। স্টাইপেন্ড প্রথম বছর মাসে 24,000 টাকা, পরের 6 মাস মাসে 26,000 টাকা।
সফল হলে মূল মাইনে 25,400, শূন্যপদ 3টি। ওপরে সব পদের বেলায় বয়স হতে হবে 5/8/2024 হিসাবে 18 থেকে 25-এর মধ্যে। তফসিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পাবেন। বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে। প্রার্থী বাছাই হবে প্রিলিমিনারি টেস্টের মাধ্যমে। 50 নম্বরের 1 ঘন্টার পরীক্ষায় থাকবে এই সমস্ত বিষয়ে অঙ্কের 20টি প্রশ্ন, সায়েন্সের 20টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেসের 10টি প্রশ্ন। সফল হলে অ্যাডভান্স টেস্ট, এই টেস্টে 2 ঘন্টার পরীক্ষায় প্রশ্ন হবে পেশাগত ও টেকনিক্যাল যোগ্যতার উপর। দরখাস্ত করবেন অনলাইনে 5 আগস্টের মধ্যে এই ওয়েবসাইটে www.npcilcareers.co.in। এর জন্য বৈধ একটি দরখাস্ত করবেন অনলাইনে 5 আগস্টের মধ্যে এই ওয়েবসাইটে www.npcilcareers.co.in। এর জন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের রঙিন ফটো, সিগনেচার জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে নেবেন। এবার ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন পরীক্ষার ফি বাবদ ক্যাটাগরি 2 স্টাইপেন্ডারি ট্রেনিং পদের বেলায় 100 টাকা, আর ক্যাটাগরি 1 স্টাইপেন্ডারি ট্রেনিং ডিপ্লোমা বা সায়েন্স গ্রাজুয়েটদের বেলায় 150 টাকা অনলাইনে জমা দিতে হবে। তফসিলি প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মী মহিলাদের কোনো ফি লাগবে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত জানতে উপরোক্ত ওয়েবসাইট ভিজিট করতে পারো। 30 ট্রেনিং নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড এক্সিকিউটিভ ট্রেনি সিভিল পদে 30 জন লোক নিচ্ছে। সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি কোর্স পাশরা মোট অন্তত 65%। এরপর 16 পাতা। প্রতিবন্ধী হলে 55% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে 1/6/2024 হিসাবে 30 বছরের মধ্যে। প্রতিবন্ধীরা 10 বছর বয়সে ছাড় পাবেন। মূল মাইনে 50,000 থেকে 1,60,000 টাকা, শূন্যপদ 30টি। বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে, দেখে নিতে পারো। প্রার্থী বাছাই হবে 2024 সালের গেট পরীক্ষায় পাওয়া স্কোর দেখে। এরপর হবে ইন্টারভিউ, গ্রুপ ডিসকাশন। দরখাস্ত করবে অনলাইনে 8 আগস্টের মধ্যে এই ওয়েবসাইটে www.nepco.co.in। এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার ও যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে নেবে। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাবদ 560 টাকা অনলাইনে জমা করতে হবে। তফসিলি প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী ও মহিলাদের ফি লাগবে না। আরও বিস্তারিত জানতে উপরোক্ত ওয়েবসাইট ভিজিট করো। এনসিসি পাসদের আর্মিতে চাকরি। ভারতীয় সেনাবাহিনীর এনসিসি পাস করা প্রার্থীদের মধ্যে থেকে শর্ট সার্ভিস কমিশনে এনসিসি স্পেশাল এন্ট্রি স্কিমে 56তম কোর্সে 76 জন অবিবাহিত ছেলে মেয়ে নিচ্ছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। এরপর 2 এর পাতা। ডিগ্রি কোর্সের 3য় বর্ষের প্রার্থীরাও আবেদন যোগ্য। তাদের বেলায় প্রথম 2 বছরে অন্তত 50% নম্বর পেয়ে থাকতে হবে। সব ক্ষেত্রে এনসিসির সিনিয়র ডিভিশনে অন্তত 2 বছর থাকার পর সি সার্টিফিকেট পরীক্ষা অন্তত বি গ্রেড থাকা দরকার। বয়স হতে হবে 1/1/2025 হিসাবে 19 থেকে 25-এর মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হবে 2/1/2000 থেকে 1/1/2006-এর মধ্যে। শরীরের মাপঝোপ হতে হবে ছেলেদের বেলায় লম্বায় অন্তত 157.5 সেমি আর মেয়েদের বেলায় 152 সেমি। ছেলেদের বেলায় ওজন বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আর মেয়েদের বেলায় 42 কেজি। দৃষ্টিশক্তির দরকার। দূরের বেলায় ভালো চোখে 6/6 ও খারাপ চোখে 6/18 আর মায়োপিয়া -3.50 কম। শুরুতে 49 সপ্তাহের ট্রেনিং হবে চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমিতে আগামী বছর এপ্রিলে। তখন স্টাইপেন্ড পাবেন। ক্যাডেট ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড পাবেন মাসে 56,100 টাকা। সফল হলে লেফটেন্যান্ট র্যাঙ্কের শর্ট সার্ভিস কমিশনে চাকরি, তখন 6 মাস প্রবেশনে থাকতে হবে। মোট 10 বছরের চাকরি, যা আরও 4 বছর পর্যন্ত বাড়তে পারে। মূল মাইনে 56,100 থেকে 1,77,500 টাকা, শূন্যপদ 76টি। এর মধ্যে ছেলেদের জন্য 70টি, মহিলা 6টি। যুদ্ধে আহত পরিবারের ছেলে মেয়েদের জন্য যথারীতি সিট সংরক্ষিত। দরখাস্ত দেখে প্রাথমিক বাছাই প্রার্থীদের গ্রুপ টেস্ট, ইন্টারভিউ ও সাইকোলজিক্যাল টেস্টের কল লেটার পাঠানো হবে। 5 দিনের পরীক্ষা হবে এলাহাবাদ, ভোপাল, বেঙ্গালুরু ও কাপুরথালায়। সফল হলে ডাক্তারি পরীক্ষা। দরখাস্ত করবেন অনলাইনে 9 আগস্টের মধ্যে এই ওয়েবসাইটে www.joinindianarmy.nic.in। প্রার্থী বাছাই পরীক্ষার সময় সঙ্গে নিয়ে যাবেন এখনকার তোলা গেজেটের অফিসারের প্রত্যয়িত করা 1 কপি পাসপোর্ট মাপের ফটো, দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেটে ডিগ্রি কোর্স পাশের মার্কশিটের প্রত্যয়িত নকল, এনসিসির সি সার্টিফিকেটের প্রত্যয়িত নকল, মাধ্যমিক পাশের সার্টিফিকেটের প্রত্যয়িত নকল। আরও বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে। আর্মিতে 379 অফিসার। ভারতীয় স্থলবাহিনী শর্ট সার্ভিস কমিশনে টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সে অফিসার পদে 379 জন অবিবাহিত ছেলে মেয়ে নিচ্ছে। কারা কোন শাখার জন্য যোগ্য? সিভিলের ক্ষেত্রে যে সবগুলো দেওয়া আছে আর কি, সিভিল ইঞ্জিনিয়ারিং, স্ট্রাকচারাল, বিল্ডিং। এরপর 12 পাতায়
সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন, এরকম সিভিল ইঞ্জিনিয়ারিং এর যে সমস্ত ব্রাঞ্চগুলো সম্ভব ডিগ্রির ক্ষেত্রে, তো সেইগুলো সব কিছু এখানে দেওয়া আছে। এক্ষেত্রে শূন্যপদ দেখে নাও, ছেলে হচ্ছে 75টি, মেয়ে 7টি। এরপর আছে কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্স, এখানে কম্পিউটার সায়েন্সের যে সাব ব্রাঞ্চগুলো হতে পারে, যেমন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার টেকনোলজি, এইরকমভাবে আরও অনেক দেওয়া আছে, দেখে নিতে পারো। শূন্যপদ হচ্ছে ছেলে 60টি ও মেয়ে 4টি। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল অ্যান্ড পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং, এরকম আরও অনেক সাব ব্রাঞ্চ রয়েছে। শূন্যপদ হচ্ছে ছেলে হচ্ছে 33টি, মেয়ে 3টি। এরপর আছে হচ্ছে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড ড্রাইভস, এরপর আছে পাওয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, এরকমভাবে ইলেকট্রনিক্সের সাব ব্রাঞ্চগুলো সব দেওয়া আছে, দেখে নিতে পারো। এক্ষেত্রে শূন্যপদ ছেলে 64টি, মেয়ে 6টি। এরপর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল অ্যান্ড অটোমেশন, এরকম অন্যান্য আরও সাব ব্রাঞ্চ রয়েছে মেকানিক্যালের, ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। এক্ষেত্রে শূন্যপদ হচ্ছে ছেলেরা হচ্ছে 101, মেয়েরা হচ্ছে 9টি। এরপর হচ্ছে মিসলেনিয়াস ইঞ্জিনিয়ারিং স্ট্রিম, প্লাস্টিক টেকনোলজি, রিমোট সেন্সিং, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ইলেকট্রনিক্স, এরকমভাবে অন্যান্য সমস্ত ব্রাঞ্চগুলো দেওয়া আছে, ভিডিওটাকে পজ করে একবার দেখে নিতে পারো। শূন্যপদ হচ্ছে ছেলে 17টি। ওপরের সব শাখার এবছরের ফাইনাল পরীক্ষার্থীরাও আবেদনযোগ্য, তবে তাদের বেলায় আগামী বছরের 1 এপ্রিলের মধ্যে পাশ করে থাকতে হবে। বয়স হচ্ছে 1/4/2025 হিসাবে 20 থেকে 27-এর মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ 2/4/1998 থেকে 1/4/2005-এর মধ্যে হতে হবে। ছেলেদের চাকরি হবে 64তম এসএসসি টেক কোর্সে ও মেয়েদের চাকরি হবে 35তম এসএসসি ডাব্লিউ টেক কোর্সে। এরপর শরীরের মাপজোপ হতে হবে ছেলেদের বেলায় লম্বায় 157.5 সেমি, আর ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, দৃষ্টিশক্তি দরকার ভালো চোখে 6/6, খারাপ চোখে 6/18। শুরুতে 49 সপ্তাহের ট্রেনিং শুরু অক্টোবরে, তখন স্টাইপেন্ড মাসে 56,100, সফল হলে লেফটেন্যান্ট পদের চাকরি, তখন মাইনে 56,100 থেকে 1,77,500 টাকা পর্যন্ত। প্রার্থী বাছাই পদ্ধতি, প্রার্থী বাছাই করবে সার্ভিস সিলেকশন বোর্ড। শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বরের ভিত্তিতে প্রাথমিকভাবে প্রার্থীদের বাছাই করা হবে। এরপর ইন্টারভিউ কল লেটার পাঠানো হবে। ইন্টারভিউ হবে ভোপাল, এলাহাবাদ, বেঙ্গালুরুতে। মোট 5 দিনের এই পরীক্ষায় সাইকোলজি ওরিয়েন্টেড ইন্টেলিজেন্স টেস্ট, গ্রুপ টেস্ট ও ইন্টারভিউ হবে। এরপর 3 থেকে 5 দিনের ডাক্তারি পরীক্ষা, ইন্টারভিউয়ে যাতায়াতের ভাড়া ফেরত পাবেন। পরীক্ষায় সংক্রান্ত বাকি আরও যদি তথ্য তোমরা পেতে চাও, মেলে বা SMS এ জানানো হবে পরীক্ষার সংক্রান্ত সমস্ত তথ্য। দরখাস্ত করার পদ্ধতি কি, দরখাস্ত করবেন অনলাইনে 14 আগস্টের মধ্যে ওয়েবসাইটে www.joinindianarmy.nic.in, এই জন্য একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। অনলাইনে দরখাস্ত করার পর 2 কপি অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নেবে। প্রার্থী বাছাই পরীক্ষার সময় তখন যাবতীয় প্রমাণপত্রের মূল ও প্রিন্ট করা অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে যেতে হবে, কোনো দরখাস্ত ডাকে পাঠাতে হবে না। আরও বিস্তারিত জানতে উপরোক্ত ওয়েবসাইট ভিজিট করো। সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ পেতে 27 ও 28 জুলাই কল্যাণীতে কর্মসংস্থান কেরিয়ার ফেয়ারের আয়োজন করেছে। এখানে বিভিন্ন সংস্থা থেকে প্রতিনিধিরা আসবে, যেমন বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করা এরকম সংস্থা আসবে, সেখানে তোমরা গিয়ে দেখতে পারো 27 ও 28 জুলাই কল্যাণীতে। এতে তোমাদের কেরিয়ারের অনেক খুঁটিনাটি বিষয় সম্বন্ধে তোমরা জানতে পারবে। রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে, কোন ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ইত্যাদি এই বিভাগে দেওয়া হয়েছে। দেখে নাও, প্রথমে আছে IBPS এ গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট অফিসার স্কেল 1 এর প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে 3, 4, 10, 17, 18 আগস্ট। এই ওয়েবসাইট থেকে www.ibps.in, এখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এরপর IBPS এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2 ও 3, 29 সেপ্টেম্বর হচ্ছে পরীক্ষার তারিখ, ওয়েবসাইট www.ibps.in। এরপর ANM GNM এর পরীক্ষা কিন্তু পিছিয়ে গেছে, আগের মাসে ছিল, মানে জুলাই মাসে ছিল, এটি এখন 4 আগস্ট হবে, www.wbjeb.in। WBCS 2023 এর মেন পরীক্ষা 16, 17, 18 ও 20 আগস্ট, www.pscwb.org.in। NTA UGC নেট পরীক্ষা 21 আগস্ট থেকে তোমার 4 সেপ্টেম্বর পর্যন্ত, ugcnet.nta.nic.in। পিএসসির ক্লার্কশিপের পরীক্ষা হচ্ছে 16 থেকে 17 নভেম্বর, www.wbpsc.gov.in। মিসলেনিয়াস পরীক্ষা পিএসসির 15 সেপ্টেম্বর, www.wbpsc.gov.in।
কনস্টেবল জিডির পরীক্ষা জানুয়ারি ফেব্রুয়ারি 2025 ssc.gov.in। এসএসসি সিজিএল এর পরীক্ষা সেপ্টেম্বর অক্টোবরে ssc.nic.in। এসএসসি এমটিএস 2024 এর পরীক্ষা অক্টোবর নভেম্বরে www.ssc.nic.in। রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পরীক্ষা আগস্ট থেকে অক্টোবরের মধ্যে হবে এবং যে রেলওয়ে বোর্ডে অ্যাপ্লাই করেছে সেখানকার ওয়েবসাইটে পেয়ে যাবে। এরপর পিএসসি ডব্লিউবিসি 2024 প্রিলি 15ই ডিসেম্বর www.wbpsc.gov.in। পিএসসির অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসেসের পরীক্ষা 27 অক্টোবর, ওয়েবসাইট হচ্ছে www.wbpsc.gov.in। আইবিপিএস ক্লার্কের পরীক্ষা হচ্ছে অগাস্টে, ibps.in। ইউপিএসসি সিএপিএফ 2024 পরীক্ষা 4 আগস্ট, upsc.nic.in। রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনো দরখাস্ত করতে পারবে সেগুলো একবার দেখে নাও। পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান মাধ্যমিক যোগ্যতা 400 পদ, ওয়েবসাইট দেওয়া আছে police.wb.gov.in। এখানে শেষ তারিখ মেনশন করা নেই। সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি, উচ্চ মাধ্যমিক যোগ্যতা 0 পদ 220টি। জয়েন ইন্ডিয়ান আর্মি.nic.in ওয়েবসাইট, শেষ তারিখ এখানে মেনশন করা নেই। বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু উচ্চ মাধ্যমিক যোগ্যতা 0 পদ মেনশন করা নেই, তবে শেষ তারিখ হচ্ছে 28/7/2024। অগ্নিপথ বায়ু .cdsc.in। কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল মানে সিজিএম এসএসসি সিজিএল এর পরীক্ষা 0 পদ হচ্ছে 17,727টি, 24 তারিখ এ মাসে 24 তারিখ লাস্ট ডেট, ssc.nic.in। আইটিবিপি পুলিশে এডুকেশন কাউন্সিলর গ্র্যাজুয়েট 112টি সিট, 9/8/2024 শেষ তারিখ। recruitment.itbpolice.nic.in ওয়েবসাইট। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের এমটিএস ও হাবিলদার মাধ্যমিক যোগ্যতা 0 পদ হচ্ছে 8,326টি, শেষ দিন 31/7/2024, ssc.gov.in। স্টিল অথরিটিতে ম্যানেজমেন্ট ট্রেনি গ্র্যাজুয়েট 249টা সিট আছে, 25/7/2024 মধ্যে অ্যাপ্লাই করতে হবে, sel.co.in। প্রতিরক্ষা সংস্থা অ্যাপ্রেন্টিস মাধ্যমিক আইটিআই 90টি সিট আছে, 26/7/2024 মধ্যে আবেদন করতে হবে, www.aval.co.in এ দরখাস্ত করতে হবে। ইতার্সি অর্ডান্যান্স ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস আইটিআই 87টি সিট আছে, 26/7/2024 লাস্ট ডেট, munitions.india.in এ গিয়ে তুমি আবেদন করতে পারো। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে হেলথ ওয়ার্কার মাধ্যমিক যোগ্যতা 35টি সিট আছে, এটি শুধুমাত্র মহিলাদের জন্য, 26/7/2024 শেষ দিন। শিলিগুড়ি smc.in হচ্ছে ওয়েবসাইট। ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক মাধ্যমিক 44,228টি সিট আছে, 5/8/2024 মধ্যে আবেদন করতে হবে, www.indianpostgdsonline.gov.in হচ্ছে ওয়েবসাইট। ইন্ডিয়ান অয়েলের জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপ্লোমা গ্র্যাজুয়েট 362টি সিট আছে, 21/8/2024 মধ্যে আবেদন করতে হবে, iocl.com। প্রতিরক্ষা সংস্থায় চার্জম্যান আইটিআই পাস 734টি সিট, 2/8/2024 মধ্যে আবেদন করতে হবে, জয়েন ইন্ডিয়ান নেভি.gov.in। ইন্ডিয়ান ব্যাংকে অ্যাপ্রেন্টিস গ্র্যাজুয়েট 15টি সিট আছে, 31/8/2024 মধ্যে আবেদন করো, www.indianbank.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারো, 31/7/2024 হচ্ছে লাস্ট ডেট। এরপর হচ্ছে ইন্দো তিব্বত সীমান্তে পুলিশের ট্রেডসম্যান আইটিআই পাস 51টি সিট আছে, 18/8/2024 শেষ তারিখ, recruitment.itbpolice.nic.in হচ্ছে ওয়েবসাইট। বন্ধুরা, ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করে নিও আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পেতে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল।